গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস। তো আমরা যখন বাগানে গাছ কিনতে যাই, তো আমরা যখন শখের গাছ যখন কিনি, তো শখের গাছটা সেরকমভাবে হয়তো আপনি গ্রোথে বলুন বা সাইজে বলুন ঠিকঠাক আমরা নাও পেতে পারি। ধরুন এই গাছটার নাম হচ্ছে টফি, গোলাপের। আপনারা জানেন এই মুহূর্তে এখন বিরাট ট্রেন্ডিং হচ্ছে মেন্টা ব্যারিস্তা, টফি, সারা সেন্সেশন, এগুলো খুবই ডিমান্ডেবল এখন। এগুলো 1000 টাকার নিচে নেই, ঠিক আছে। তো এটা যখন কিনি তো খুবই ছোট ছিল, ঠিক আছে। তো এটাকে বড় করেছি। তো বড় করার জন্য কিছুই না, ঠিক আছে, এর জন্য বিরাট বাগানিও হতে হয় না বা কিছুই হতে হয় না। জাস্ট ছোট কিছু ফর্মুলা, 2 সপ্তাহ অন্তর হিউমিক অ্যাসিড দিন, 4টে করে এনপিকে দানা দিন। গোলাপের ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাপারটা সারভাইভ করে নিতে পারবেন। কারণটা কি, গোলাপ জল আপনি পছন্দ করেন, ঠিক আছে। কিন্তু জবার ক্ষেত্রে যেটা দেখানোর ছিল, এটার নাম হচ্ছে ওয়াইন রোজা রেন ব্লু, ঠিক আছে। এই গাছটা দেখে অনেকেই ভাবতে পারবেন যে যা, আমি 350-400 টাকা দিয়ে গাছ ইনভেস্ট করলাম, গাছটা মরে যেতে পারে। তো এটা ভাববেন না, ঠিক আছে। কারণ একটা জিনিস ভাববেন, গাছ যখন করবেন ভালো গাছও থাকবে, খারাপ গাছও থাকবে। খারাপ গাছটাকে যদি না বাঁচাতে পারেন তাহলে আর কি বাগানি হলেন, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আপনার নিয়ম হচ্ছে, বলে দিচ্ছি ছোট্ট টিপস, ঠিক আছে। 2 সপ্তাহ অন্তর হিউমিক অ্যাসিড দিন। গাছের সাইজ অনুযায়ী এনপিকেটা ডিপেন্ড করে। তো এইটার ক্ষেত্রে আমি 4টে করে এনপিকে দিতে পারি, 4টে করে দানা, একটা করে 4 পিস, ঠিক আছে। এর বেশি আমি দিতে পারবো না 1 সপ্তাহ অন্তর, কারণ এইটা এ নিতে পারবে, সারভাইভ করতে পারবে, ঠিক আছে। এটাকে বাঁচানো আমার দায়িত্ব, ঠিক আছে। কারণ রিক্স হে তো ইস্ক, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। কারণ শখে বাগান করা, ভালোবেসে বাগান করা দুটো আলাদা ব্যাপার। আর আমার মোটামুটি ট্রপিক্যাল হিবিস্কাসগুলো এখন মোটামুটি এটা হচ্ছে আপনার, এই গাছটার নাম মনে আসছে না, আইডিটা, ঠিক আছে। হ্যাঁ, এটা পিটার্স ইউনিকিউ, ঠিক আছে। তো এগুলো সবই গ্রোথের। আমি আগে যখন ভিডিওটা করেছিলাম বলেছিলাম, যখন ট্রপিক্যাল হিবিস্কাস করবেন, আপনারা হয়তো জানেন না বা ট্রপিক্যাল হিবিস্কাস সম্বন্ধে। ট্রপিক্যাল হিবিস্কাসের জলটা খুবই মেনটেন, ঠিক আছে। এই দেখুন গোলাপের জল, এই গোলাপের জলটা এইটা যদি না পর্যাপ্ত পরিমাণে পড়ে তাহলে অবস্থাটা এরকম হয়ে যাবে গ্রীষ্মকালে, ঠিক আছে। ডালগুলো অনেকটা ঝুলে যাবে যদি আপনার সময় অনুযায়ী আপনি না জল দিতে পারেন। কিন্তু জবার ক্ষেত্রে আপনি যদি এতটা জল দেন তাহলে জবার কিন্তু শেকড় ড্যামেজ হয়ে যাবে। এটা মেনটেন করে গাছ করবে। আর আমার দেখুন গাছগুলো এখন ভালোই গ্রোথ নিয়েছে। তো বলেছিলাম যখনই গাছ কিনবেন একটু হেলদি দেখে গাছ কেনার চেষ্টা করবেন। কিন্তু শখের গাছ যখন আপনি কিনতে যাবেন, যখন আপনি ছোটো অবস্থায় পাবেন, তো আপনাকে টিপস দিয়ে দিলাম, সেই হিসাবে গাছ করবেন, অবশ্যই গাছ সারভাইভ করে যাবে। ওকে, ভালো থাকবেন, রাখ।